আর আমরা শুধু সেজেই দিন কেটে গেল। না না, এরও কিছু দাম আছে। একটু বেশ শ্যাম্পু ট্যাম্পু করে 2 লাখ টাকার মোটর বাইকে চলে যান, কিছু কুমারী মেয়েটে দেখে বল বাবা, কিন্তু তারা তো জানেনি যে বাইক তার বন্ধুর, ওর নয়। পরে বুঝবে, যদি মালা দিয়ে দেয় পরে জ্বালাটা টের পাবে যে মোটর সাইকেল দেখে এই চুল তো উড়ছে বাবার পয়সা, শ্যাম্পু করে হিট দেয়। এই এখন দেখেননি যে দুধারে চুল নাই, মাঝখানে থাকে, তাই আবার 3টা কালার। এ কালারের পয়সাও তার না, বাবার পয়সা। তা এরকম কিছু লাভ করা যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। 2-4 জনের কাছে একটু আহা কি সুন্দর এইটুকু শোনা যায়, কিন্তু মহাত্মা হওয়া যায় না। এর দ্বারা মানুষের উপকার করা যায় না। আমাকে দেখে কেউ অনুসারীও হবে না। চরিত্র, আদর্শ, আপনার চরিত্র, আপনার কর্ম, আপনার আদর্শ আগামী দিনের মানুষকে পথ দেখাবে। হেলাতে জীবন জাপিও না মন, একবার যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন চাপিও না মন, যুগল কিশোর ওই চরণ ভজন। ভোগাশা নামে মকরন্দে, অজি ভোগাশা। ফকির বাবা, আমরা লীলা শুনছি না ভাজি। ফকির বাবা কি মা, আমার স্বামী মরে গেল, ছেলের জন্ম দিয়ে স্বামী চলে গেল, এও কি মঙ্গল? ফকির বাবা, একজন ফকির গান গাইতে গাইতে চলে যায় রাস্তা দিয়ে, কেউ ডাকলে তার বাড়িতে যায়, ভিক্ষা দিলে নেয়, চায়। এই হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। আমার স্বামী হরিনাম করতেন গো, মরে গেল। ছেলেটাকে রেখে চলে গেল, এও কি ভগবান মঙ্গল করেছে? ফকির বলে মা, যাত্রা শুনেছ? যাত্রা গো, গ্রাম বাংলায় হয় না যাত্রা? বলি যাত্রায় কি? বলে দেখো না, স্টেজে উঠে কারো একটু পাট আছে, একবার বেরোবে আর স্টেজে উঠতে পারবে না, তার যবনিকা হয়ে গেল। কেউ 2টো অঙ্ক যাত্রা করলো, তারপরে তার যবনিকা, সে পেন খুলে দিয়ে খেয়ে নেয়। এ সংসার স্টেজে কত লোকে উঠল, কত লোকে আর ওঠেনি। যার যতটুকু পাঠ ততটুকু করে, তারপর ম্যানেজার তাকে বলে দেয় তোমাকে আর স্টেজে উঠতে হবে। কর্মফল অনুযায়ী মানুষ আসে, এখানে অভিনয় করে চলে যায়। তোর স্বামীর অভিনয় শেষ, তোরও তো 2টো অঙ্ক পরে শেষ হয়ে যাবে রে মা। কাজ কি করলি? শুধু অভিনয় করে গেলি।
শুধু মা সাজলি বাবা সাজলি কেঁদে কেঁদে মরে গেল। ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ও তোর ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ও তোর ভাবতে যদি সময় গেল ডাকবি তারে কবে। ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ও তোর ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। মিছে আমার আমার আমারই করে, মিছে আমার আমার আমারই করে কালে গেল আর আসবে না ডাকবি তারে কবে। ভাবেতে যদি সময় গেল ডাকবি তারে কবে। ও তোর ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। সূর্য মামা যাওয়ার আগে ডাগরে তারে পাখু তুলে বিদায়। গৌর হরি হরিব। যাওয়ার আগে ডাকবি তারে বাহু তুলে। সূর্য মামা যাওয়ার আগে একবারে ডাগরে তারে পাখু তুলে। ও তোর নয়ন জলে বুক ভাষায় ডাক না তুই তারে ডাকবি তবে কবে। ও তোর ভাবিতে যদি সময় গেল ডাকবি তারে কবে। ও তোর ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ওরে জোয়ার ভাটা এই জীবন নদী তরি চালাও হয়ে বাহাদুরি। জোয়ার ভাটা এই জীবন নদী তরি চালাও হয়ে বাহাদুরি। গুরু তোমা মাঝি হয়ে নিয়ে যাবে ও পারে ডাকবি কবে কবে। ও তোর ভাবতে যদি সময় গেল ও তোর ভাবিতে যদি সময় গেল তাই গৌর হরি হরি বল। ভাবতে যদি সময় গেল ডাকবি তারে কবে। ঘুমিয়ে গেলি নাকি রে? হ্যাঁ, চোখ বন্ধ করলি কেন? ফকির বাবা ছেলেটাকে দেখেছে কি নাটক বলুন তো সংসার জীবনটা। এই তো জীবন রে মা। এই জন্য কৃষ্ণ কথা হরি কথা শুনতে হয়, তবে তুই হাসবি কাঁদবি না। কারণ যাত্রা নাটক তো তামাশা, লোকে দেখে মজা লুটে। তুই কাঁদবি কেন? এ সংসারে সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। বাবা
যে ছেলেটার জন্ম দিয়ে ওর বাবা চলে গেল, ছেলেটার দিকে তাকিয়েছেন, চোখে দেখতে পায় না, জন্মা অন্ধ, অন্ধ হয়েই জন্ম নিল। এই ছেলেটাকে নিয়ে আমি কি করবো বলুন তো? একে স্বামী চলে গেলে একে আমি মানুষ করব কি করে? লেখাপড়া শিখবে কি করে? এই কর্ম করবে কি করে? এ তো অন্ধ। মারে ও তো জন্ম থেকে অন্ধ। আমরা তো হ্যাঁ চোখ নিয়েই জন্ম নিয়েছি। আমরা তো এখনো পথই দেখতে পাই না, ভালো মন্দ মানুষ চিনতে পারি না। সারা জীবন কেবল ঠকে যাচ্ছি, ঠকে যাচ্ছি, ঠকে যাচ্ছি। তাহলে আমাদের চোখ থেকে কি হলো? আমরা চিনতে পারি না কোনটা আপন, কোনটা পর, কোনটা আমার, কোনটা তার। অন্ধ বলিস না মা, ও হয়তো যা দেখতে পাবে আমরা চোখ নিয়েও তা পাবো। হ্যাঁ, ওই যে সুরদাস অন্ধ ভগবানকে দেখতে পেল, ভগবান তাকে জড়িয়ে ধরে বৃন্দাবনে নিয়ে গেল। বিল্লমঙ্গল ঠাকুর চোখ উপড়ে দিল, ভগবান তার হাতে ধরে বৃন্দাবন নিয়ে গেল। তোমার আমার তো চোখ আছে, কই ভগবান তো আমাদের হাত ধরে না। তাই মা, একদিন দেখবি এর জন্যই হয়তো পৃথিবী মুক্ত হবে, পৃথিবী আনন্দ পাবে, পৃথিবী সবার আনন্দের জায়গা। আমি চলি মা, আমি চলি মা। মা প্রণাম করে নিলেন ফকির বাবাকে। আবার কোনোদিন কি দেখা হবে? যদি অভিনয় শেষ হয়ে যায় আর দেখা হবে না। পোশাক খুলে রেখে সবাইকে চলে যেতে হবে গ্রিন রুম। পোশাক হলো এই দেহ, নারী দেহ একটা পোশাক, পুরুষ দেহ একটা পোশাক, কুকুর বিড়াল দেহ একটা পোশাক। যখন আমরা চলে যাই পোশাকটা খুলে দিয়ে চলে যাই, রেখে দিয়ে চলে যাই। তা ঠিক তেমনি মা, যদি লীলা শেষ হয়ে যায়, অভিনয় শেষ হয়ে যায়, তাহলে আর দেখা হবে না। আর যদি থাকি পৃথিবীতে, আবার দেখা। ভক্তমণ্ডলী মায়েরা, চিরদিন কাহারও সমান নাহি যায়। কাজী নজরুল ইসলাম, ভারী চমৎকার। বহু শাস্ত্র ঘাঁটলে, অভিজ্ঞতা হলে তবে এই গানটা লিখতে পারে। চিরদিন কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়। কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কালি ভিক্ষা চায়। কাহারও সমান নাহি যায়, চিরদিন। বলো রাধার মন কি? আচ্ছা, প্রমাণ যদি চাই কার এরকম দুর্দশা হয়েছিল, আমরাও আমাদেরকে দেখতে পাই। আর ওখানে নজরুল ঠাকুর মানে দৃষ্টান্ত দিয়েছে। অবতার শ্রী রামচন্দ্র, তার হল বনবাস,
রাবণ করে দুর্গতি, রাবণ করে দুর্গতি, ললাট লেখা কে খন্দায়, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি। একটু ভাববেন রামায়ণ কেন পড়বেন? আমার অনেক মায়েরা আছেন এখানে, হ্যাঁ প্রণাম তাদের চরণে। মায়েরা আমাদের কাছে কাঁদেন, বলে বাবা এই পৃথিবীর সব দুঃখ কি আমার কপালে দিয়েছে? আমার মতো এত দুঃখিনী কেউ নেই। হ্যাঁ আমরা এই জন্য সবাইকে বলি, যদি হরিনাম না শোনার সুযোগ হয় একটু রামায়ণ পড়বে, যদি না পড়ে একটু সিরিয়ালে রামায়ণ দেখবে, মহাভারত পড়বে। দেখুন তো সীতামার জীবনে যা দুঃখ হয়েছে ভগবানকে প্রতিরূপে পেয়ে, আপনার কি তার চেয়ে বেশি? সীতামার স্বামী হচ্ছে ভগবান, অবতার শ্রী রামচন্দ্র, সে যে জানকীর পতি, তারও হলো বনবাস। রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, ললাটের কি লেখা চিরদিন, কাহার সমান নাহি যায়। আপনাদের একটা কথা বলি, আমি জীবনের শুরুতে সাইকেল নিয়ে কীর্তন গাইতে যেতাম, মানে যেখানেই হোক। তখন তো ভগবান এত সুযোগ পাইনি, তো তখন সাইকেলে করে গান গাইতাম। আপনাদের এই এলাকায় আমি বহু এসেছি, হ্যাঁ আমাকে কেউ চিনতে পারবেন না। হ্যাঁ আমি আজকের নয়, আর বাবার হাত ধরে শিশুকাল থেকে এই লাইনে রয়েছে। তো সাইকেলে যেতাম, যেতে যেতে একটা দুঃখ হতো, আহা যদি মোটর বাইক পেতাম, কিরকম এগিয়ে যাচ্ছে, দ্রুত করে চলে যাচ্ছে। আমি গরিব লোক, তাই সাইকেল প্যাড করতে পারি না, পিছিয়ে পড়ছি। যেতাম তা আবার খুশি হতাম কখন জানেন? আমি যখন কোনো হেঁটে যাওয়া লোককে পার হয়ে চলে যাচ্ছি সাইকেল নিয়ে, তখন একটা আনন্দ হতো, যাক ওই লোকটার আগে তো আমি আছি। আবার কোন সাইকেল আরোহীকে আমি যখন পাশ করে চলে যেতাম, তখন বলতাম এর থেকে তো আমি এগিয়ে আছি। এই জন্য কখনো নিরাশ হতে নেই। সীতামার দুঃখটা দেখো, যদি তুমি দুঃখী মনে করো, সীতামার চেয়ে বেশি দুঃখী না। সীতামা তারপরেও ভগবানকে ভুলে নাই, তার জীবনে আনন্দের শেষ নাই, তার পতি রামচন্দ্র। কেমন? এই জন্য জীবনে যত দুঃখ আসুক ভগবানকে ভোলা যাবে না, এটি হচ্ছে পথ। ভগবানকে ভুলে যাওয়া সবচাইতে দুঃখের। তাই মারে, ছেলে অন্ধ, তোর স্বামী নাই, দুঃখ কি? আজকের দিনটা আগামীকাল থাকবে না, বদলে যাবে। এ তো গাড়ির চাকা, জীবন হলো গাড়ির চাকা, নিচের দিকটা উপরে, উপরের দিকটা নিচে, এ ঘুরতে থাকবে। সুখ আর দুঃখ, আনন্দ নিরানন্দ, একে নিয়ে ভাববে। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কালী ভিক্ষা চায়, কাহার সমান নাকি যায় চিরদিন, কাহার সমান নাকি যায়।
আমার মনে হয় আপনারা এত টান টান হয়ে শুনছেন, জীবনে উপলব্ধি করছেন জীবনকে জয় করতে হবে কিভাবে। দুঃখকে যে হজম করতে পারে তার মতো মহাশক্তিমান কেউ নেই। যিনি সামান্য কেঁদে ফেলেন ও বেশি দূর এগোতে পারবে না, ও জীবনকে এখনো জানে না। এর পরে কত চড়াই উতরাই আছে, কত দুঃখ কপালে আছে। আজকেই যদি কেঁদে বসে পড়ো, কালকে তুমি পথ চলবে কি করে? বাবা চিরদিন তাহার সমান নাই যা। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা কালি ভিক্ষা চা, কাহার সমান নাহি যা চিরদিন। ফকির চলে গেল, ছেলেটার বয়স 5 বছর, খেতে পায় না, আকাল পড়ে গেল, ভিক্ষা কেউ দেয় না। মা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, মা চিন্তা করলো কি জানেন, যা হয় তা হবে। ছেলে যেহেতু অন্ধ, 5 বছরের ছেলে, সব বোঝে কিন্তু দেখতে পায় না। একে আমি আত্মীয় বাড়ি যাওয়ার নাম করে একে নিয়ে যাব, নিয়ে গিয়ে কোনো মন্দিরে টন্দিরে একে ছেড়ে দিয়ে পালিয়ে আসব। কেন না, যদি কোনো সহৃদয় ব্যক্তি একে নিয়ে যায় তাহলে এর জীবন বদলে যাবে। আমি তাকে খেতে দিতে পারি না, আমি তাকে রেখে কি করব? দুঃখিনী মায় আমার, এ যে কত যন্ত্রণা, এ যে কত ব্যথা, মা ছাড়া এই ব্যথা কেউ বোঝে না। ওরে মা হওয়া কি মুখের কথা, ওরে গল্প করে যথা তথা, মাও রাক্ষসী হয় কিন্তু মা কথা তো তাহা নয়। নয়নের জলে বুক বেসে যায়। একটা ছেলে পাওয়ার জন্য কত মানুষ কত দেবতার দ্বারে কাঁদে। আজ আমি একজন মা, ছেলেকে ত্যাগ করার জন্য আমি নিয়ে যাচ্ছি। নয়নের জলে বুক ভেসে যায়। বলে আধুয়ারে ধর, আধুয়ারে ধর, অমূল্য রত, নয়ন জলে বুক ভেসে যায়। মায়ামা অন্তরে কৃষ্ণ গুণগান, আরে শুধু অন্তঃস্থলের কথা জানায়। ওগো বিধাতা
আমি তোমার ধন তোমাকে দিলাম, আমার দোষ নিও না। নয়নে জলে বুঝবে সে যা, নয়নের জলে ভুগবে সে যা। ছেলে জানে না মায়ের চোখে জল, হাত দিয়ে দেখে ছেলে বলছে মা তুমি কাঁদছো? আমি জানি মা, আমি জানি, আসলে আমি চোখে দেখতে পাই না তো, তাই আমাকে নিয়ে তোমার কোনো সুখ নেই। আমি জানি মা, কি করবো বলো? আমি কোনো অপরাধ করেছিলাম বোধহয়, তাই আমি নয়ন পেলাম না, আমি নয়ন পেলাম না। মাগো আমায় জঙ্গলে ছেড়ে দাও। এখন ছেলে এত বড় পাক্কা ভক্ত, সে জানে মা আমাকে ছাড়তে যাচ্ছে, আমাকে ফেলে দিবে, তাই সে আগে ভাগে বলছে মা তুমি আমাকে জঙ্গলে ছেড়ে দাও, আমাকে যদি জীবজন্তু খেয়ে নেয় তাহলে তাদের উপকার হবে আর তোমারও জীবনে উপকার। নয়নে জলে বুগু ভেসে যা, ওই নয়নের জলে ভুগবে সে যা। তবু মায়ন্তরে কৃষ্ণ গুণগান, নয়নের জলে বুক ভেসে যায়। ওই কৃষ্ণ গুণ গুণ গায়, নয়নের জলে ভুগবে সে যা। একটা কথা জেনে রাখতে হবে, আমরা যারা হরিনাম গাইছি শুনছি, একটু উপাসনা করি, তুলসী দিই ভগবানকে, পাহাড়ের মতো দুঃখ আসবে, পাহাড়ের মতো ধন জন পরিজন, আপনি যখন প্রকৃত গোবিন্দের চরণ ধরবেন আপনাকে সবাই ছেড়ে দেবে, কেউ আর হাত দেবে না, হাত ছেড়ে দেবে, তখন আপনি একা হয়ে যাবেন। আজ থেকে চলা অভ্যাস করুন, একাই এসেছেন একাই যেতে হবে। এখানে আমার আমার করলে ফেসে যাবে, কারণ কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য বলছেন তজি ভোগ আশা নামি মকরন্দে রে পিপাসুম মধু পে মজ, নয়নের জলে উগবে সে যা। ওই নয়নে জলে ভুগবে সে যা। মা সন্তান কোলে করে চলিছে পথে, নয়নে জলে বুকু ভেসে যায়। ওই না সন্তান কোলে করে চলিছে পথে, নয়নের জলে ভুগবে সে যা। ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমার স্বর্গগত মায়ের কথা মনে পড়ে। কীর্তন জীবনে যখন এলাম এক মুঠো খেতে পাই না, যখন হরিনাম শিখছি গুরুদেবের কাছে, তখন আমার মা
একদিন আমাকে কেঁদে কেঁদে বললেন, বাবা রে, তুই কলকাতা শহরে চলে যা, আগে খেয়ে বাঁচ, পরে লেখাপড়া শিখবি, পরে শাস্ত্র পড়বি। আমি আজকের এই কীর্তনের সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও এটা বলেছিলেন, আগে তুই বাঁচ, আগে খেয়ে দুটো বাঁচ, পরে তুই সব পাবি। আজকে দেখুন, এক অভাগিনী জননী ছেলেকে খেতে দিতে পারে না, তাই সেই মা কোনো মন্দিরে, কোনো মঠে, আশ্রমে লুকিয়ে না বলে ছেলেকে রেখে আস, নিয়ে চলে গেল। গিয়ে দেখে একটা ভাঙা মন্দির রাস্তার ধারে। এই মা সেই মন্দিরে ছেলেকে নিয়ে বসলো, এক ঘট জল খাওয়ালো, খাইয়ে বলছে, বাবা শুয়ে পড়, বাবা অনেকটা হেঁটেছিস তো, শুয়ে পড়। ছেলে বুঝতে পারলো ভেতর ভেতর। বলো রাধা রানী কি? ছেলেকে বললো তুই শুয়ে পড় বাবা। তার মানে মা সুযোগ খুঁজছে, ছেলেটা ঘুমিয়ে গেলে আমি ওকে ছেড়ে দিয়ে চলে যাব। ছেলে বলে, মা তুমি ভুল বললে মা, আমার চাওয়া আর ঘুমানো কি আলাদা মা? আমি তো চোখে দেখতে পাই না, আমার ঘুমিয়ে যাওয়া আর চেয়ে থাকা এক মা। তুমি কোথাও যাবে মা? যাও, আর দেরি করো না। কেউ কারো জন্য অপেক্ষা করে না মা, সময় হলেই যেতে হয়। ওই অন্ধ ছেলে মাকে বোঝাচ্ছে, তোমার কোথাও যাওয়ার আছে মা, যাও, আমি বসে আছি, তুমি যাও মা, চলে যাও মা, চলে যাও মা চলে, তুমি কোথায় যাবে, যাও মা চলে। আমার কথা ভেব না মা, কোথায় যাবে, যাও মা চলে। তুমি আমার কথা ভেব না মা, কোথায় যাবে, যাও মা চলে। এত বলি সেই মাতা ছেড়ে চলে যা, এত বলি সেই মাতা, মাতা ছেড়ে চলে যা, অন্তরেতে কৃষ্ণ গুণ, কৃষ্ণ গুণ গা। কৃষ্ণ গুণ, কৃষ্ণ গুণ বলে প্রভু ওই চরণে দিয়ে গেলাম, আমি ওই চরণে দিয়ে দিলাম, আমি তোমার চরণে দিয়ে দিলাম, তুমি রাখো না রাখো যে ইচ্ছা তোমার, হা গোবিন্দ দয়া করো বলে। গৌর হরি হরি বলে আমি ওই চরণে দিয়ে দিলাম, গোবিন্দ দয়া করো বলে।
মাধব কি